আমি অধ্যাপক ডাক্তার মির্জা কামরুল জাহিদ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে শিশু সার্জারি বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছি এবং সালাউদ্দিন স্পেশালাইজড হাসপাতালে একজন কনসালট্যান্ট হিসাবে আমরা বিকালে এখানে বসি, রুগী দেখি, অপারেশন করি এবং রুগীর অপারেশন পরবর্তী পরিচর্যা করি। বস্তুত আমি জন্মগত ত্রুটি সম্পন্ন বাচ্চাদের সার্জিক্যাল সমস্যা চিকিৎসা করে থাকি। সবচেয়ে বেশি যে রোগটি বাচ্চাদের আমরা সার্জিক্যাল সমস্যায় পাই, সেই সমস্যাটা হলো কুচকির এখানে ফুলে যাওয়া। সেটা দুদিকে হতে পারে, একদিকেও হতে পারে। অর্থাৎ এটাকে আমরা আমাদের ভাষায় হার্নিয়া বলি। অনেকেই হয়তোবা থাকবেন হার্নিয়া সম্বন্ধে। তবে কেন চিকিৎসা প্রয়োজন? চিকিৎসা প্রয়োজন এই কারণে, এটা জন্মগত একটা পথ দিয়ে খাদ্যনালীর একটা অংশ নিচের দিকে অন্ডকোষের দিকে নেমে আসে এবং যখন এটা বেশি চলে আসবে তখন এটা যে কোনো সময় আটকে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আমাদের অতি জরুরি ভিত্তিতে অপারেশন দরকার লাগতে পারে। সেই অতি জরুরি অপারেশন যাতে না লাগে, স্বাভাবিক সময়ে অপারেশন করার জন্য বলে থাকি। এটা একটা খুব কমন সার্জিক্যাল প্রবলেম ইন চিলড্রেন। আরেকটি জন্মগত ত্রুটি আমরা খুব পাই, সেটা হলো বাচ্চাদের, ছেলে বাচ্চা বা মেয়ে বাচ্চা জন্মগতভাবে পায়খানা রাস্তা না থাকা। সেই চিকিৎসাগুলো আমরা ধাপে ধাপে করে থাকি। আরও পাই বিভিন্ন রক্তনালী ফুলে যাওয়া জন্মগতভাবে, আমরা যাকে অনেক সময় জন্মদাগ বলে সমাজে প্রচলিতভাবে বলে থাকি। আরও পাই আমরা ঠোঁট কাটা, তালু কাটা এবং পায়খানা রাস্তায় অনেক সময় জন্মগতভাবে খাদ্যনালীতে প্যারালাইসিস থাকে। সেই রোগীগুলোরও ধাপে ধাপে আমরা চিকিৎসা করে থাকি। অর্থাৎ বাচ্চাদের যত ধরনের জন্মগত এবং জন্মের পরবর্তী সার্জিক্যাল সমস্যা নিয়ে আমাদের কাছে আসে, সেই চিকিৎসাগুলো আমরা সুন্দর করে দেওয়ার চেষ্টা করি। সালাউদ্দিন স্পেশালাইজড হসপিটাল ঢাকা শহরের পুরনো ঢাকার একটি প্রাণকেন্দ্রে অবস্থিত একটি বিশেষায়িত হাসপাতাল। এখানে একদিনের বাচ্চা থেকে 18 বছর বয়স পর্যন্ত যে কোনো বাচ্চারই সার্জিক্যাল চিকিৎসা আমরা সম্মিলিতভাবে করে থাকি। কোনো সময় আমাদের অপারেশন পরবর্তীতে বা অপারেশন পূর্ববর্তীতে শিশু বিশেষজ্ঞরও সাহায্য নিতে হয়। ধন্যবাদ।